বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সামনে অল বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন শ্রেণী ভেদের সবাইকে সম্মান রেখে মুসলিম ভাইদেরকে আমার সালাম ও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদেরকে জানাই আমার আদাব ও পাশাপাশি আমার এই বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন ব্যক্তিবর্গ কর্মজীবিত ও পেশাজীবিত বিভিন্ন শ্রেণীতে অবস্থান আছেন, তাদেরকে জানাই আমার সালাম অ্যান্ড আদাব। আমি একটি 5 আগস্টের একটা বিষয় আপনাদের সামনে মনে করে দিতে চাই। আমার যদি ভুল হয়ে যায় সবাইকে কাছে আমি ক্ষমা প্রার্থনা, আর যদি সত্য হয়ে তাহলে এই লাইভটা ছেড়ে দেবেন বিভিন্ন জায়গায়। এই জনগণ দেখবে, এই জনগণ বুঝবে, এই জনগণ একটা অবস্থান সৃষ্টি করবেন। 5 আগস্টের পরে এই বাজারেরা ষড়যন্ত্র করে যে একটা নস্যাৎ সৃষ্টি করলেন, পাশাপাশি সহযোগিতা করেছেন সম্পূর্ণ মূলে আমার বাংলার নায়ক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব। সে এই ষড়যন্ত্রের মূল হোতা এবং মালিক, এবং ডক্টর ইউনূস এনসিপি যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদেরকে প্রধান হাতিয়ার হিসাবে ওয়াকারুজ্জামান এই কাজটা করেছেন। আমার এই বাংলার জমিনে যে সমস্ত পুলিশ ভাইয়েরা আছেন, আনসার ভাইয়েরা আছেন, বা আমার বাপের তুলনাও আছেন, বাপ চাচার মতন, তাদেরকে আমি সম্মানের সাথে আমি আমার সালাম জানিয়ে বলতে চাই, দেশ রক্ষার জন্য যা করার ছিল তারা প্রস্তুত থেকে নিয়েছিল। এই তাদেরকে একমাত্র ক্ষতি করার মূলে হলো সেনাপ্রধান। তাই আমি বলতে চাই, বেশ কিছু দিনের মধ্যে তারা আলামত দেখিয়ে দিয়েছিল এই সেনাপ্রধানের নেতৃত্বে কোনো এক সেনা ক্যাপ্টেন হবেন কি যাই হোক এমন একটা কিছু হবেন। এক পুলিশ প্রশাসনকে নিয়ে যেয়ে মারধর করেছিলেন, থানার ওসি সাহেবকে নিয়ে যেও মারধর করেছিলেন। তখন মাননীয় প্রধানমন্ত্রী সংসদীয় ক্ষমতায় এই রিয়াকশন না আলিবার কারণে এই ওয়াকারুজ্জামান একের পর এক বিভিন্ন রকম শক্তি ধরেছেন। আজ মাননীয় প্রধানমন্ত্রী সাহেব সে এক টাইম ভাত পাইতেন না, সে 2 টাইম করে দিয়ে গেলেন। তাই আমি বর্তমান যে প্রধানমন্ত্রী সম্মানীয় তারেক জিয়া সাহেবকে বলতে চাই, যেমন কুকুর তেমন ভ্রমর, এই ভাতকে 2 টাইম ভাতকে উইথড্র করুন, 1 টাইমে নিয়ে যান। এরা 2 টাইমের ম্যান নয়, এরা গাদ্দার। আজ আমাদের টাকা নিয়ে, জনগণের টাকা নিয়ে হাতিয়ার নেই, হাতিয়ার আমাদের দিকে রুখে ধরেন। তাদেরকে রাখা হয়েছে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন কান্ট্রির কোনো মোকাবেলা করার জন্য, কিন্তু ওদিকে মোকাবেলা না করে আমার দেশের ভাই চাচা তাদেরকে দিকে অস্ত্র তোলেন এবং পুলিশ প্রশাসনের দিকে অস্ত্র তোলেন। তাই আমরা মানতে রাজি নাই। এই বাংলার জমিনে বিচার করব, 1 বিন্দু রক্তের সাথে সত্য বিচার করব। আমরা দোয়া করি আমরাও বেঁচে থাকি, তারাও যেন বেঁচে থাকে। মুষ্টিমে কটিভাই কিছু সেনা সদস্যরা এত বড় আস্পর্ধা পুলিশ প্রশাসনের উপরে আক্রমণ করেন, আমার এই দেশের আম জনতার দিকে আক্রমণ করেন, আমাদের দেশের টাকা খায় আক্রমণ করেন। এটা আমরা মানতে রাজি নয়, আমরা মানতে রাজি নয়। এই দেশের যত নস্যাৎ হয়েছে, যত অর্থনৈতিক বিভিন্ন শ্রেণীতে ক্ষতি হয়েছে, এই ক্ষতির মূলে ওয়াকারুজ্জামান
ডক্টর ইউনূস ও এনসিপি, আমি অন্য কাউকে দোষ দেব না। তাই আমি বলতে চাই, মাসের পরে তারা একটা হুতা করলেন আয়না ঘর, ভিডিও ধরে বলছেন সকলকে সামনে রেখে সাক্ষী রেখে এই যে তালা ভাঙছি, ভিতরে কি আছে জানি না, তালা ভেঙে ভিতরে ঢুকলেন, পেলেন পাঞ্জাবি, পেলেন পায়জামা বস্ত্র, আর অন্য অন্য ভাষা কি বলেন জানি না, এটা বাংলা ভাষায় তো পায়জামা পাঞ্জাবি বলা হয়। তো সেই সঙ্গে পাঞ্জাবি হাতে নিলে দেখাচ্ছে জনগণকেই, দেখে কত আলেমকে মেরে এখানে শেষ করে দিয়েছেন এই যে আয়না ঘরে। অথচ দেখা গেল এইটা কি পকেটের ভিতরে দেখলে একটা আপেল, একটা আপেল, তরতাজা আপেল। তাহলে আপেল শয়তানি যখন করে, শয়তানির একটা চিহ্ন থাকে, ওরা শয়তানি করেছে, অথচ আপেলটা বের করে নাই। এই আপেলই প্রমাণ যেটা একটা ষড়যন্ত্র, ষড়যন্ত্র করে রেখে দিয়ে আজ এইটাকে জনগণকে দেখেছে। তাই আমি বলতে চাই, এই আয়না ঘরের যে হাড্ডি হুড্ডি বিভিন্ন রকম দেখা গিয়েছে, এই হাড্ডিগুলি কার, এর তদন্ত করতে হবে, এটা ডেন টেস্ট করতে হবে। আমি মনে করি বাংলাদেশে, আই এম কান্ট্রিম্যান, আমি মনে করি যে ওরা মানুষকে মেরে মেরে এই হাড্ডি হুড্ডা এখন গুছাই এ পর্যন্ত যা দেশে 17 বছর আমরা আওয়ামী লীগের যে দেশ উন্নয়ন করেছে, আর ওরা মানুষ মেরে মেরে বিভিন্ন হাড্ডি এক জায়গায় করেছেন। এই দায়ভার ওয়াকরুজ্জামান, ওই ডক্টর ইউনূস, পাশাপাশি এনসিপি ও পাশাপাশি আরো সহযোগী অঙ্গ সংগঠন যারা আছে, তাদের দায়ভার নিতে হবে। আমরা এক বিন্দু ছাড় দেব না। ওই আপেলই প্রমাণ, তার পকেটে আপেল, তরতাজা আপেল কিভাবে আসলেন। তাই আমি বলতে চাই, বাংলাদেশের বিভিন্ন কান্ট্রি, আপনারা এই ভিডিও যেখানে দেখেছেন, এই আপেলকে ধরে রাখবেন, ভিডিও ফুটেজটা ধরে রাখবেন। এই আপেল এর সত্যতা প্রমাণে সামনে আসবেন। আল্লাহ একজন আছেন, আল্লাহ আছেন। বঙ্গবন্ধুর জড়ে পানকে মেরে দিয়েছেন, জননেত্রী শেখ হাসিনাকে কয়েকবার ষড়যন্ত্র করে মারার চেষ্টা চালিয়েছেন। আল্লাহর রহমত নাজিল হয়েছে, তাকে আল্লাহ এখনো বেঁচে রেখেছে। এই জনগণের দোয়া আছে, আল্লাহ তাকে হায়াত দান দেবেন, আরো দান দেবেন। জননেত্রীর কোনো ফল্ট পেলে আমি উচিত জবাব দেওয়া ছেলে, আমি ওই কারোর 10 টাকা খাই না। কে মনে করেছেন আপনারা? কিন্তু আপনি ষড়যন্ত্র করবেন না, আমরা কথা বলতে পারবো না। আপনি সেনাপ্রধান, আপনার চেহারা, আপনি সেনাপ্রধান যেদিনকে হাতে নিয়েছেন তার 2 দিন গিয়েছেন আপনি আমেরিকায়। টুডে টুমোরো আপনি আমেরিকা, টুডে টুমোরো ইজ দি পাকিস্তান, আপনি পাকিস্তান গিয়েছেন। আমার জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন নিয়ে পাগল হয়ে আছেন। তার বোঝা উচিত ছিল, সেনাপ্রধান হবার পরে সে 2টা রাষ্ট্রে আমাদেরকে এন্টিক্রিপশন ম্যান, সে কেন গেলেন? আমার জননেত্রী, আমরা কত এই নিয়ে কত চিন্তা ভাবনা করলাম, কত আলোচনা করলাম, আমাদের কথা তো দাম নাই, আমাদের কথা কে শোনে? আর জননেত্রী শেখ হাসিনার একটা বড় ধরনের ভুল আছে। এই যে এমপি মন্ত্রী, এই যে সমস্ত দিয়েছেন, এই ছিল একটা গাদ্দার। এরা আত্মস্বজন কোথাকার জোড়ায় দিয়ে মামা ফুবু চাচা ইত্যাদি বানায়, তাদের স্বজনের সাধারণ আওয়ামী লীগের আর কোনো খাওয়াই নেই। এই শয়তান বসেছে 17টা বছর। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার লাইফটা দেখুন, এই গাদ্দারের বংশ ধরে
বহিষ্কার করুন, এই গাদ্দারের বংশ বহিষ্কার করুন। 10টা বহিষ্কার করবেন, 50টা ওই জায়গায় জয়েন করবেন। ওই গাদ্দারের জন্য মানুষ কেউ আগায় কেউ পিছাচ্ছে, ওরা গাদ্দার। লাস্ট ওয়ার টাইমে যে নির্বাচন দিলেন, যে সমস্ত নতুন নতুন শয়তান দিয়েছেন, এরা বেহুদা শয়তান। এরা বাপের টাকারি লন্ডনে বিভিন্ন জায়গায় শ্রেণী ভেদে বিলাসিতাভাবে এসে আপনার মেয়ে পুতুল তাদের সাথে সেন টাকার বিনিময়ে, কিসের বিনিময় আজ বানিয়ে দিয়েছেন এমপি হয়ে। কোনোদিন জয় বাংলা বলে নাই ওরা। ভোটের সময় মাঠে নামে, ভোট হবার পরে তার বাড়িতে কড়া সেখানে লাগে, তার গরমই আলাদা। এই সিস্টেমগুলি বন্ধ করুন। ওই এমপি হবে, এমপি মাঠে মাঠে ঘুরতে হবে, কুরআন হাতে দিয়ে শপথ করে তাকে এমপির কার্ড করে দিবেন আগামী দিনে যদি বেঁচে থাকেন। কোন জনগণ যাবে না ওখানে। আপনি এমপির বাড়িতে কি বাড়াইছে, এটা কি আম বাগানে কি বাড়াইছে, কাঁঠাল বাগানে কি বাড়াইছে, তখন আম জনতা একের আগে পিছায় যায়। ওই কয় শয়তান বসে থাকে আর এরা কেউ ভেটতে পারে না। এর জন্য প্রধান দায়ী হচ্ছে মাননীয় জননেত্রী শেখ হাসিনা। দ্বিতীয় দায়ী 64 জেলার আওয়ামী লীগের সভাপতি প্রেসিডেন্ট। তৃতীয় দায়ী উপজেলা লেভেলের নেতৃবৃন্দ। তবে নেতৃবৃন্দ সবাই না, প্রেসিডেন্ট সেক্রেটারি, তারপরে সিরিয়াল স্টেপ বাই স্টেপ আসলেন। এগুলা কেন হবে এগুলা? বাবের টাকা আছে, লন্ডনে বসে বল ধরে খায়, নির্বাচনের সময় এসে টাকা দিয়ে মাঠে নেমে ভোট টোট নিয়ে তখন সে দল গঠন করে। ওই দলের পিছনে দেখা যায় জামাতের ছেলে পেলে, ওই বিএনপির ছেলে পেলে, অমুক ছেলে পেলে, তারা তো কোনো জায়গায় জায়গা নেই, সাথে থাকে দল ভারী করে। সে বহরে যাচ্ছে 4,500 মানুষ, 4,500-এর ভিতরে গুনতে গেলে 200 হয় না আওয়ামী লীগের, আর সব বিরোধী লোক। জননেত্রী শেখ হাসিনা, আপনি এটা দেখেন না, এটা আপনি বোঝেন না, কি করে সম্ভব হয়? তাই আমি লাইভ বেশি বাড়াতে চাই না। আগামী দিনে সতর্ক হন। বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা যে এই বাংলাদেশের হাতে যে হাতিয়ারটা দিয়ে গেছেন, এই হাতিয়ারটার ওজন আজ কোন পর্যায়ে বিদেশিরা বোঝে, বিদেশি অন্যান্য কান্ট্রি ম্যান বোঝে এই হাতিয়ারের শক্তি কত বড়। এই হাতিয়ারকে নস্যাৎ করার মতন শক্তি অপশক্তি কোনো ব্যক্তির নাই। তার নাম মুখে আনলে ঘাড় একাই ছিপড়ে যায় সম্মান করে। আর আপনাদের ভুলের কারণে আজ তার মুখে, তার মাথায় পিশাব করে। ওর এত বড় আস্পর্ধা, সে পিশাব করে বাংলাদেশে ঘরে এখনো। ধৈর্য সহ্যর বাঁধ ভেঙে গেলে যেটা হয়। তা আমি ল্যাবটা বড় করতে চাই না, ওই আয়নাঘরের বিষয়টা তুলে ধরলাম। আমার দেশের বর্তমানে রানিং মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানীয় লিডার তারেক জিয়া সাহেবকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটাকে খুঁটিয়ে দেখুন। এই ষড়যন্ত্রের মূলে হুতা কারা? 17টা বছর ধরে তারা কি করেছেন, কিভাবে সাজিয়ে রাখছেন? এই আপেল ধরে আপনি সব কিছু বের করতে পারবেন। আপনি বের করুন। মেট্রো রেলে আগুন দিলকে, বিভিন্ন গার্মেন্টস শ্রেণীর বিভিন্ন মানুষকে পুরাণ ধারণ করে বিভিন্ন মানুষের যেই অবস্থান সৃষ্টি করলে, এরা কে করলেন? সঠিক বিচারে আনুন। তাই আমি বলতে চাই, পাশাপাশি পরবর্তী লাইভে একটা বিষয় তুলে ধরবো, আপনারা কে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই। এই বলি আমার এই সংক্ষিপ্ত লাইভ
শেষ করলাম। জয় হোক এদেশের মেহনতি মানুষ, জয় হোক আমজনতা, জয় হোক কৃষক শ্রেণী, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন শ্রমিক শ্রেণী, গার্মেন্টস, টেলারম্যান, নদীপথ ইত্যাদি বিভিন্ন রুটের যানবাহন, সবাইকে আমার আওয়ামী লীগের পক্ষ থেকে অলার ব্যক্তিকে অলার আমার মাই সালাম অ্যান্ড মাই থ্যাঙ্কস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের আমজনতা। আল্লাহ হাফেজ।